হলো? ওয়ালাইকুম আসসালাম। কে কি দেখে, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকে টুকে রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটার ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে। যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা যারা আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে এসে এই শহরেই থাকে। এই যে আমার হাতের সব গাধাদের বায়োডাটা। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না। আমার নিজস্ব গাধা আছে, 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিতে। তোমার আমাকে ছাড়া যে কোনো উপায় নেই, এটা প্রতিদিন গুলটু তোমাকে সকালে মনে করিয়ে দেয়। আমি আমার বাইকের মতোই অদ্ভুত, তোমার কথা না শুনলে থেমে যাই, স্টার্টই নিতে পারি না। হয়েছে হয়েছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কে কি দেখে, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকে টুকে রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটার ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে। যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা যারা আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে এসে এই শহরেই থাকে। এই যে আমার হাতের সব গাধাদের বায়োডাটা। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না। আমার নিজস্ব গাধা আছে, 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিতে। তোমার মেয়ে কি বলে গেল এসব? ওর আবার কিসের নিজস্ব গাধা? বাবা মার মুখের সামনে এভাবে নিজের প্রেমের কথা কেউ বলে? তোমার মেয়ে 2 বছর ধরে কোন ছেলের সাথে প্রেম করছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই? যেটা ধরার সেটা ধরো না, যেটার দরকার নেই সেটা নিয়ে পড়ে থাকো। কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমাকে? আমার ফোনটা মাঝে মাঝে বোবা হয়ে যায়, ফোন আসে শব্দ হয় না। তোমার বাইক বন্ধ হয়ে যায়, ফোন বোবা হয়ে যায়। তোমার সাথে থেকে এই বন্ধ ব্যাপারটা যে আর কতবার শুনতে হবে আমি জানি না। আজ বিকাল 4টায় বাবা তোমার পরীক্ষা নেবে, দেরি করবে না। পরীক্ষা? কিসের পরীক্ষা? বিয়ের পরীক্ষা। বিয়ের আবার কি পরীক্ষা? বাবা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা ছাড়া তার মেয়েকে কারো হাতে তুলে দিবে না। দেরি করবে না। আর যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে আসার দরকার নাই। আমি তো তোমাকে 5000 বার বিয়ে করতে চাই। তাহলে 5000 বার পরীক্ষা দিতে হবে? না থাক, একবারই ভালো। একটাই জীবন, একটাই বিয়ে, একটাই বউ, একটাই সংসার, আর 5000 বাচ্চা কাচ্চা। ফালতু কথা বলবো না। একটা ফোন আর একটা বাইক মেনটেন করতে পারো না, আবার আসছে 5000 বাচ্চা কাচ্চা। বিকাল 4টায়, দেরি করবা না। আর দেরি করলে কিন্তু আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেতে পারে। আমার স্যুটটা কোথায়? আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আসবা, আর আমার জন্য সাদা ফুল। টাকা আছে তো? হ্যাঁ আচ্ছা। এখন যাও, ঝটপট তোমার বায়োডাটাটা আমাকে প্রিন্ট করে দাও। এখনই? হ্যাঁ এখনই। ওকে। আচ্ছা শোনো, এটা নাও, আমার খোপায় গেছে দাও। এটা অফিস। কোন বই লেখা আছে যে অফিসে দাঁড়িয়ে প্রিয় মানুষের খোপায় ফুল গেঁথে দেওয়া যাবে না? আচ্ছা দিচ্ছি। বাবা তোমার চা, আর এই যে ওর বায়োডাটা। কার বায়োডাটা? যে আজকে তোমার কাছে পরীক্ষা দিতে আসবে, আর যার সাথে আমি সংসার করতে চাই। বাবার সামনে বসে এভাবে এই কথাগুলো বলতে লজ্জা করে না তোর? সরি বাবা। আচ্ছা তোমার পাটা দাও না, সালাম করব। সালাম কিসের জন্য? আগে দাও তারপর বলছি। ওর জন্য দোয়া করবে বাবা, ও যেন পরীক্ষায় ঠিকঠাক ভাবে পাশ করে আমাকে বিয়ে করতে পারে। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো বউ হতে পারি। ও কেন সালাম করলো? তোমার মেয়ে পাগল হয়ে গেছে। এতদিন আমি ভাবতাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল বোধহয় আমি নিজে, কিন্তু না, আমি না, তোমার মেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল। তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও, ওর পরীক্ষা শুরু হবে। ওনার পরীক্ষা উনি দিক, আমরা বসে বসে দেখি। দেখতে তো সমস্যা নাই, আমরা চলে গেলে উনি নকল করতে পারে। আজকাল আমি কাউরে 2 পয়সা দিয়ে বিশ্বাস করি না। আপনি নিজের ঘরে যান, চাচা যান, বয়স হয়েছে আপনার। চুপ কর, গাধা কোথাকার। আপনি সব সময় আমার চুপ করায় দেন। সবার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, মিস আঙ্গুরের কথা বলার অধিকার আছে। আঙ্গুরে, ওর গালে কষে একটা চড় মার। ভাইজান মন দিয়া পরীক্ষা দিয়ে, পরীক্ষার সময় আশেপাশে লোকজন না থাকাই ভালো। লোকজন মানে বিরক্ত। ভাইজান আপনার একটা ডিম সিদ্ধ এনে দিই। ছোটবেলায় যখন আমার পরীক্ষা হইতো মা আমার ডিম সিদ্ধ করে দিত। আঙ্গুরে, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। কলম লাগতো। পরীক্ষা দিতে আসছে আর কলমানো নাই? তুমি তো আগেই ফেল। দাঁড়াও, কলম পাঠাচ্ছি। একলা পানিও লাগতো। পাঠাচ্ছি। আর কিছু? তুমি যদি আমার পাশে বসতে তাহলে ভালো লাগতো। বসবো, পাশে না, কাঁধে বসবো। সারা জীবন কাঁধে বসে থাকবো। আগে পরীক্ষায় পাশ করো। আচ্ছা তোমাকে পাওয়ার জন্য আর কি কি করতে হবে? সব করতে হবে। তোমরা ছেলেরা ভালোবাসা মানুষকে খুব সহজেই পেয়ে যাও, তাই মর্ম বুঝো না। জয় করতে শেখো, ভালোবাসাকে জয় করতে শেখো। বিয়ে কাকে বলে, বউ কাকে বলে, বউয়ের প্রতি স্বামীর প্রধান 3টি দায়িত্ব কি
কি জীবনে আর কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? আমার মেয়েকেই কেন বিয়ে করতে চাও? ভাইজান পানি। ভাইজান কলম, প্রশ্ন কি কমন পড়েছে নাকি ফেল করবেন? ফেল করবো মনে হয়। এইসব প্রশ্নের উত্তর সবই আমি জানি। আঙ্গুরের বাপে যদি আমার পরীক্ষা নিত 100-তে 120 পাইতাম। আমার বাপে আপনার পরীক্ষা নিত না, বিষ খাওয়া দিত। আমি দেখতে খারাপ, মেকআপ নিলে আমার চেহারা শাকিব খানের মতো সুন্দর। দেখবি করে আসবো মেকআপ। আপনারা এখন যান, আমি পরীক্ষা শুরু করব। আপনার লেগে বই নিয়ে আসছি, প্রশ্ন কমন না পড়লে দেখে নিতে পারে। তুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। কি নাম তোমার? আমার নাম দূরবীন, ইংরেজিতে বলে মিস্টার বাইনোকুলার। আমার নাম আর কি নাম, আমার দাদার নাম ছিল মিস্টার এয়ারগান। জি, সত্য কথাই বলি। আঙ্গুরিরে বলবেন আমি খুব ভালো মানুষ, ও যেন আমার বিয়ে করে। কিন্তু আঙ্গুরি তো বিয়ে করবে মতি মিয়াকে। কেন মতি মিয়ারে বিয়ে করবো কেন? মতি মিয়া কি ভালো মানুষ? সে তো একটা গরিব, রাস্তায় বসে কলা চাল ডাল এইসব বিক্রি করে আর কান্দে কেটে পরিবেশ নষ্ট করে। ভালোবাসা কি গরিব ধনী বুঝে হয়? ভালোবাসা হচ্ছে শুভ্র। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে আজকে আপনি ফেল করেন। আপনার লাগে দোয়া করছিলাম, ফিরাই নিলাম, কারণ আপনি লোক ভালো না। খারাপ মানুষের জন্য আমার কোনো দোয়া নাই। আপনার আর নকল দেবো না, খারাপ মানুষটা আমি নকল দিই না। বাবা কমল অনেক ভালো ছিল, ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। মা, কমল অনেক ভালো ছেলে, ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে তো ভালোই হলো, কাজী দেখে তোর বিয়েটা পড়িয়ে দিই। এই যে তুমি, তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটার মাথা নষ্ট হয়েছে। আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার পরীক্ষায় পাশ করেই বিয়ে করতে হবে। এটা কি? তোমার পাত্রের পরীক্ষার ফলাফল। খুলবো? না, অনেক টেনশন হচ্ছে। কি নিয়ে টেনশন হচ্ছে? যদি তুমি ফেল করো? আমি ফেল করলে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আমি আর কি করব? আমি দেবদাস হয়ে এই পার্কে এখানে বছরের পর বছর। সেটা তো তুমি জীবনেও করবা না, ঠিকই আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করবে। না না, আমি ওই রকম ছেলেই না। তুমি কেমন ছেলে সেটা সময় বলবে, এখন কানটা খুলো। কি করবা তুমি? সামান্য একটা পরীক্ষায় পাশ করতে পারো না। কি করলাম আমি? কাকে ভালোবাসলাম? কি হবে আমার এখন? এত ভেঙে পড়ো না। আমি আবার পড়ালেখা করে আবার পরীক্ষা দিব। এটা কি তুমি স্কুল কলেজে পরীক্ষা পাইছো যে বারবার পড়ালেখা করবা, বারবার পরীক্ষা দিবা? সব শেষ আমার, গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমারও তো একই অবস্থা। আমার কেন যেন মনে হচ্ছিল আমি ফেল করব। এই জন্য সকালে আমি দড়ি কিনে রাখছি, ব্যাগে আছে। দাঁড়াও, নাও, আমি আরেকটা কিনে নিব না। চলো আমার সাথে চলো। তোমার পছন্দের পাত্র কি লিখেছে? বাবা, ও যাই লিখুক, আমি ওকেই বিয়ে করতে চাই। ছেলেটা নকল করেছে, ও সবকিছু নকল করে লিখেছে। ও এরকম করতেই পারে না। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে সামাজিক, ধর্মীয় ও আইনগত একটা চুক্তি, যেখানে একজন নারী একজন পুরুষ সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। আর বলতে হবে না, ফেল বলেছি। বিয়ে দেব না তা তো বলিনি, ইচ্ছে করেই ফেল বলেছি। সব বাবা মাই তোমার মতো ছেলের হাতে মেয়ের দায়িত্ব দিতে চাইবে। তুমি সবসময় আমার মেয়ের পাশে ছায়া হয়ে থেকো। তোমার 4 নম্বর প্রশ্নের উত্তরটা খুব ভালো। তুমি 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি দিয়েছো? 4 নম্বর প্রশ্নটা ছিল জীবনে আর কটা বিয়ে করতে চাই। তোর আমি লিখেছিলাম একের অধিক বিয়ে করার ব্যাপারটা আমি কখনো ভেবে দেখিনি, আর ভাবতেও চাই না। কারণ আমি যাকে ভালোবাসি সে কুমির প্রজাতির মানুষ। এই ধরনের ভাবনা যদি আমার মাথায় আসে তাহলে হয়তো কুমিরের কামড়ে ঘাট থেকে আমার মাথা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি একটি বিয়ে করেই পৃথিবী ছাড়তে চাই।